আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি বিষয় নির্ধারণ করে থাকি আর আপনাদের পাঠানো প্রশ্নগুলোর অপেক্ষায় থাকি। এই আমাদের আজকের বিষয় এবং আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমরা স্টুডিওতে একজন ইসলামী স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাওয়াবের বসন্তকাল রমাদান। আর এই বিষয়ে আলোচনা করার জন্য পাশাপাশি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরণ্য আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী স্কলার, লেখক, গবেষক, কলামিস্ট, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন 096060909009 এই নম্বরে, বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। প্রিয় দর্শক, আশা করছি টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনারা পরিচয় দিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। শেখ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাওয়াবের বসন্তকাল রমাদান। আপনার কাছে প্রথম জিজ্ঞাসা হলো, রমাদানকে সাওয়াবের বসন্তকাল কেন বলা হয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। বসন্তকাল তো একটা ঋতুর মানে বছরের সবচেয়ে সুন্দর ঋতু, সবচেয়ে উর্বর, সুন্দর সব দিক থেকে। সেই হিসাবে এভাবেই হয়তো অনেক উলামায়ে কেরাম উল্লেখ করেছেন এটা বোঝানোর জন্যে যে ইবাদতের ভরা মৌসুম হচ্ছে রমাদান। তবে বসন্তকাল এই নাম কিন্তু কোরআনে বা হাদিসে দেওয়া হয় নাই, সেটাও আমাদের একটু মনে রাখতে হবে। যেহেতু সব ধরনের হজ ছাড়া আর সব ধরনের ইবাদতের উপযোগী মাসটা হলো রমাদান, এই জন্যেই এটাকে ইবাদতের ভরা মৌসুমও বলা হয়। আর স্কলারদের কেউ কেউ এটাকে, যেমনটি আপনি বলেছেন, ইবাদতের বসন্তকাল বা বছরের সবচেয়ে সুন্দর দিক থেকে বসন্তকাল হিসাবে অভিহিত করা হয়। তো এখানে যে ইবাদতগুলো আমরা দেখি যে মানে যতগুলো ইবাদতের সমাহার, তার মধ্যে দেখেন শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা তো মুমিনের সার্বক্ষণিক একটা ইবাদা যেটা সে সবসময় তার অন্তরে বেয়ার করে। সেকেন্ড হলো ইকামাতুস সালাহ, তাহলে এটাও আমরা দেখছি রমাদানে আছে। তারপরে হলো ইতাউজ যাকাত, যাকাত দেওয়া। তো রমাদান কেন্দ্রিক অধিকাংশ মানুষ যাকাত দেওয়ার চেষ্টা করেন, এবং পাশে সাদাকাও। চতুর্থ হচ্ছে সওম রমাদান, রমাদানের সিয়াম রাখা। তো এটা তো রমাদান ছাড়া সম্ভবই না। তাহলে চতুর্থ রোকনটাও আমরা দেখতে পাচ্ছি রমাদানে পরিপালিত হয়। এবং তারপরে যেটা হজ, ইসলামের মাত্র চতুর্থ রোকনটা, তার জন্য জিলহজ মাস বরাদ্দ। এর বাইরে যেমন থেকে আমরা এতেকাফের মাস, এতেকাফ যদিও রমাদানের বাইরেও করা যায়, কিন্তু এতেকাফের জন্য রমাদান খুবই উপযোগী একটা সময়, বিশেষ করে শেষ 10 রাত্রি এবং শেষ 10 দিন। তারপরে হলো রমাদান মাসে ওমরা সারা বছরই করা যায়, কিন্তু রমাদান মাসের ওমরা একটা হজের সমান, অন্য মাসের ওমরা কিন্তু হজের সমান না। তারপর যাকাতুল ফিতর, এটা শুধু রমাদান কেন্দ্রিক, রমাদান শেষ যাকাতুল ফিতর দেবেন, ঈদের সালাতের আগে আদায় করবেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি মানে লাইলাতুল কদরও রয়েছে। লাইলাতুল কদর বছরের শ্রেষ্ঠ রাত্রি, এবং বছরের শ্রেষ্ঠ 10 রাত্রি হচ্ছে রমাদানের শেষ 10 রাত্রি। তাহলে এই সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি রমাদান হলো সর্বাত্মক সব দিকের ইবাদতের একটা চমৎকার সময়, বরকতপূর্ণ সময়, বরকতপূর্ণ মাস। এবং রমাদানের সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা অন্য সকল ইবাদত থেকে এক্সেপশনাল করে নিয়েছেন, এবং তার নিজের পুরস্কার দিবেন, নিজেই তার পুরস্কার দিবেন বলে ঘোষণা করেছেন। সব দিক থেকেই একটা বসন্তকাল যেমন একজন মানুষের মধ্যে একটা অন্যরকম চমৎকার অনুভূতি তৈরি করে, রমাদানও মুমিন হৃদয়ে একটা অসাধারণ, অসামান্য রকম সুন্দর অনুভূতি তৈরি করে, ইবাদতের একটা আগ্রহ জাগায় বলে এটাকে এমনটি বলা হয়। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ শেখ, চমৎকার করে বলেন। আর এই মাসে তো আসলে অনেকগুলো বিজয় আসছে, ইসলামের অনেকগুলো বিজয় আসছে এই মাসে, এটা বিজয়ের মাসও বলা হয়। বদরের যুদ্ধ, মক্কা বিজয়, সময় ঘটেছে, স্পেন বিজয় ইত্যাদি অনেকগুলো বিজয় সেখানে ইতিহাসে সেখানে আসছে। জাযাকাল্লাহ শেখ, এবারে আপনার কাছে যে প্রশ্নটা আমরা জানতে চাচ্ছি,
সহজ উপায়ে সওয়াব অর্জনের পথ কোনটি? আমরা তো আসলে বান্দারা সহজে জান্নাতে যেতে চাই, সহজ উপায়ে সওয়াব পেতে চাই। সহজ উপায়টি কোনটি যদি একটু বলতেন? সহজ উপায় হলো ইমানটা তো অ্যাক্সেস, জি, আপনার মানে ইমানের এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, এনশিওর করতে হবে। তারপরে সহজ উপায় হলো খুব ভেরি সিম্পল লাইফ লিড করা, ফরজ ওয়াজিব কাজগুলো ঠিকমতো আদায় করা, আর নফল সুন্নাহ মানদুব মোস্তাহাব যেগুলো সেগুলো যথাসম্ভব আমল করা। আর আরেকটা খুব জরুরি আমল আছে, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। কি অ্যাভয়েড করা? হারামগুলো অ্যাভয়েড করা। অ্যাভয়েড করা কিন্তু কোনো কাজ না। যেমন সিয়ামের মধ্যে আমরা এখন খাচ্ছি না, এটা কোনো কাজ না, এটা হলো অ্যাভয়েড করা। পান না করা, খাবার না খাওয়া, এবং আরও যে সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো আছে এগুলোকে অ্যাভয়েড করা। হারামটাও এরকম একটা জিনিস যে এখানে কোনো কাজ করা নেই, অ্যাভয়েড করা। তাহলে এই 3-4টা ভেরি সিম্পল। কবিরা গুনাহ অ্যাভয়েড করা যেতে যে হারামটার মধ্যে, কবিরা গুনাহ তো হারামের মধ্যে আছে। তাহলে এই কাজগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার জন্য ভেরি ইজি জান্নাতে যাওয়া। মানে এর জন্য বিশাল কোনো যজ্ঞ, বিশাল কঠিন কোনো পথ পাড়ি দেওয়া, হিমালয় পর্বতের চূড়ায় আরোহণ করা, এমন কোনো কঠিন কিছু আসলে নাই। আসলে খুব সুন্দর করে আপনি বলছেন, শিরিক মুক্ত ঈমান এবং বিদাত মুক্ত ইবাদত প্রথম লাগবে না, জি, এইটা ম্যান্ডেটরি। তারপরে তিনি ফরজ কাজগুলো, তারপরে হালালগুলো বা হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, এই কয়েকটি কাজ যদি তিনি করেন তিনি আল্লাহর ওলি হতে আসলে বেশি কিছু লাগে না। জাযাকাল্লাহ শেখ, আপনি সুন্দর করে বলছেন। আমরা ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি, নাবিলা। প্রশ্ন করুন। যে আমার প্রশ্নটা হচ্ছে, ওই যে ইসলামে তো ঝাড়ফুঁকের যে সিস্টেমটা হচ্ছে রুকাইয়ার মাধ্যমে করা হয়, এটা কতটুকু শরিয়া সম্মত? ঝাড়ফুঁক, চমৎকার প্রশ্ন। দেখতে থাকুন আপনি স্টার নিউজ। শেখ, আমাদের বোন নাবিলা ঢাকা থেকে প্রশ্ন করেছেন, ঝাড়ফুঁক ইসলামে কতটুকু জায়েজ? ঝাড়ফুঁক এটাকে রুকিয়া বলা হয়। রুকিয়া দুই প্রকার, একটা হলো শিরক যুক্ত রুকিয়া, আর একটা হলো শিরক মুক্ত রুকিয়া, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন। তাহলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন সেটা জায়েজ, আর যেটা প্রাচীন যুগের জাহিলিয়াতের রুকিয়া ছিল সেগুলো কিন্তু হারাম। সেগুলো যেমন এর মধ্যে আছে বেশ কিছু মন্ত্রতন্ত্র টাইপের কিছু উচ্চারণ করা, তাবিজ তোমার ঝোলানো ইত্যাদি। এই যে নানা রকম জোরজটধারী যে একটা ব্যবস্থা আমরা দেখি ইসলামের ইতিহাসে, এরকমই ছিল, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেমন আবু জাহেলরা এগুলো প্রচলিত ছিল। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হলেন তখন তিনি বেশ কিছু রুকিয়া আমাদের জন্য দিলেন। এই রুকিয়াটা হচ্ছে কোরআনের রুকিয়া। আবার বেশ কিছু রুকিয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন। তার মধ্যে যেমন সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, আর পুরো আল কোরআনকেও আশ-শিফা বলা হয়, শিফাউন লিমা ফিস সুদূর। সুতরাং কোরআনের যে কোনো আয়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করতে পারেন, এবং সূরাতুল ফাতিহা পড়ে আপনি ঝাড়ফুঁক করতে পারেন। এর মধ্যে বিশেষ যে আয়াত এবং সূরাগুলো আছে এর মধ্যে আয়াতুল কুরসি অন্যতম, তারপরে সূরাতু আল ইখলাস, তারপরে আল মুআউযিযাতাইন যেটাকে বলা হয় সেটা হলো আল ফালাক এবং আন নাস, এগুলো পড়ে রুকিয়া করা যায়। আর এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যেমন বলছেন আসাল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়ানি আইয়াশফিয়াকা, এভাবে। তারপরে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, এটা আরেকটা চমৎকার রুকিয়া। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক, এটা একটা রুকিয়া। আরেকটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা আরেকটা রুকিয়া। তারপরে যেমন কোথাও যদি কোনো ব্যথা থাকে সে ব্যথার জায়গায় আপনি ধরে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলবেন, তারপরে আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়ানি, এটা 7 বার বলবেন, অথবা যদি মুখাতাব কেউ থাকে আইয়াশফিয়াকা, এভাবে 7 বার পড়লে আশা করা যায় আল্লাহ সেটাকে ভালো করে দেবেন। এভাবে অসংখ্য বেশ কিছু রুকিয়া আছে। ধন্যবাদ আপনাকে শেখ। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি প্রাপ্ত। দর্শক প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, ইমামের পেছনে মহিলা কি তারাবির নামাজ পড়তে পারবে? ইমামের পেছনে মহিলা তারাবির নামাজ পড়তে পারবে কিনা? জি, ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। জি, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখ আপনাকে। তো এই ঝাড়ফুঁকটা আসলে রুকিয়া প্রফিটেক কিউর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঝাড়ফুঁকটার কথা বলেছেন সেটাই আসলে শারঈ রুকিয়া, এটাকে বলা হয় রুকিয়া শারঈয়া। জি, মানে ইসলামিক রুকিয়া। তার মানে হচ্ছে যে এমন কিছু রুকিয়া আছে যেটা শরিয়া সমর্থন করে না, যেটা হয়তো সেটাকে কুফরি কালাম বলে সমাজে বহুল কুফরি প্রচলিত কালাম হতে রয়েছে, পারে, অথবা কুফরি পদ্ধতি হতে পারে, জি, জি, শিরকি পদ্ধতি হতে শিরকি পারে, পদ্ধতি হতে পারে। জি, এগুলো শরিয়া সম্মত নয়। মানে এমনভাবে জিন্নাতের আসরগুলো আমাদের সমাজে অনেকের আছে যে যারা মানে তারা কিন্তু আসলে নিরুপায়। কিন্তু তখন রুকিয়া কিছু সেন্টার হয়ে গেছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ অনেক ভাইরা করছেন সেখানে সেটা যাওয়ার। ধন্যবাদ আপনাকে। এবার আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, ইমামের পিছনে মহিলারা সালাতুত তারাবি আদায় করতে পারবে জি, কিনা? পারবে। এটা তো হারামাইনে হচ্ছে, জি, এতে কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তো মহিলারাও ইক্তেদা করেছেন, জি, ফরজ নামাজেও করেছেন, নফল নামাজেও করেছেন, অতএব এতে কোনো সমস্যা নেই। অসুবিধা নেই। শেখ জাযাকাল্লাহ আপনাকে। আমরা এবার আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাচ্ছি, কিভাবে দোয়া করলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়? দোয়া একটা ইবাদা, দোয়া কবুলের বেশ কিছু সময় আছে শর্ত এবং আছে। দোয়ার কিছু পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিগুলো যদি কেউ ফলো করে, কবুলের সময়গুলোতে যদি সে দোয়া করে, তাহলে সেটা কবুল হওয়ার বেশি উপযুক্ত। যেমন দোয়া কবুলের সময়ের মধ্যে আছে শুক্রবার যে কোনো একটা সময়, তবে এই সময়টাকে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন আসর থেকে মাগরিব। আচ্ছা, এছাড়া সফরের সময়, অসুস্থ থাকার সময়, এছাড়া বৃষ্টি নামলে, তারপরে মানুষ যখন মজলুম অবস্থায় থাকে, মানুষ যখন কোনো মুসিবতে থাকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থাগুলো পর্যবেক্ষণ করি মানুষ যখন বেশ অসহায় অবস্থায় থাকে, দেখেন সেই সময়টা দোয়া কবুলের বেশি উপযোগী। জি, জি। অসহায় অবস্থা থাকে সে যখন সফরে থাকে, তার বিপদ আপদ বেশি, অ্যাক্সিডেন্টের সময়। শেখ, আমরা আসতে চাই আপনার কাছে, একটা টেলিফোন নিয়ে আসতে চাই। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে সাদিকুল ইসলাম বলছি। জি, তারিক ভাই, প্রশ্ন। আমার প্রশ্ন হলো, সূরা মুমিনের এক জায়গায় কাফেররা বলছে যে আমাকে দুইবার মৃত্যু দিয়েছেন আর দুবার জীবন দিয়েছেন। দুবার জীবনটা বুঝতে পারছি, তো দুইবার মৃত্যু বলতে কি বোঝায় এটা একটু জানতে চাই। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, আমরা কথা বলছিলাম যে দোয়া কবুলের জন্য যে যে জি, সময়গুলো বলেছে অসহায় সময়, যেমন মজলুম হওয়ার সময়, অসুস্থ, এগুলো সব অসহায় সময়। এছাড়াও শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আহ্বান করতে থাকেন, বান্দা তোমরা কারা আমার কাছে দোয়া চাও, দোয়া করো, আমি কবুল করব, রিজিক চাও, রিজিক দেবো, ইত্যাদি, যেটা সহিহ বুখারীর হাদিসে এসছে। তো সারা পৃথিবী যখন শক্তিমগ্ন থাকে, তখন আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করা, এটা দোয়া কবুলের খুব উপযুক্ত সময়। অতএব এই উপযুক্ত সময়গুলোকে আমাদের অ্যাভেল করা। সেকেন্ড হচ্ছে দোয়ার মধ্যে যেটা আমরা বললাম কিছু নিয়মকানুন আছে, যেমন এতেদা না করা, সীমালঙ্ঘন না করা। আপনি পাপ কাজে দোয়া চাচ্ছেন, হ্যাঁ, যদি কেউ একজন ডাকাতি করতে যে আল্লাহ তুমি আমাকে এবার সারায় দিও, হ্যাঁ, অথবা কোনো একটা সিনেমার শুভ মুক্তি হবে, শুভ মুক্তি হবে, দোয়া করে সেই সময় একটু দোয়া চাওয়া, গানের কনসার্টে দাঁড়িয়ে দেশবাসীর কাছে দোয়া চাওয়া যে আপনারা দোয়া করবেন যেন আমি ফার্স্ট হতে পারি। জাযাকাল্লাহ শেখ। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে সূরা কদর, এইটা কি আমরা এমনি রেগুলার নামাজের সঙ্গে যেভাবে পড়ি ওইভাবে পড়বো নাকি সেজদায় গিয়ে পড়বো সবে কদরের রাত্রে? ধন্যবাদ বনম শেখ। এবার আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, তারিকুল ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে,
দুইবার মৃত্যুর কথা বলা হয়েছে, দুইবার মৃত্যুটা কি? এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো যে কিসের দুইবার মৃত্যুর কথা? এটা উনি সূরা মুমিনুনের কথা আমি যতটুকু বুঝতে পেরেছি, সূরা মুমিনুনের কথা বলছেন, সেখানে দুইবার এটা জীবিত একটু হওয়ার কথা দেখে বলেছেন। আমরা বলবো ইনশাআল্লাহ। এটা আমরা ইনশাআল্লাহ আমরা দেখে বলবো। ভাই সম্ভবত আপনি শুনতে পাচ্ছেন, তরিকুল ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে, দুইবার মৃত্যুর যে বিষয়টা, সেই বিষয়টা আসলে আমরা ক্লিয়ার না, আপনি ক্লিয়ার প্রশ্নটা আমাদেরকে করবেন কাইন্ডলি প্লিজ। জি, আমাদের বোন প্রশ্ন করেছেন, লাইলাতুল কদরের রাত্রিতে আমরা সূরা কদরকে সিজদায় পড়বো না সালাতের মধ্যে পড়বো, কেরাত হিসাবে পড়বো? ও, লাইলাতুল কদরে তো সিজদায় সূরা কদর পড়ার কোনো সুযোগ নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। সিজদায় যেটা করা যায় সেটা হচ্ছে যে দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, যে আযকারগুলো পড়েছেন সেটা পড়া যাবে, আর এর বাইরে আরও অতিরিক্ত কিছু দোয়া করা যাবে। দোয়া করা যাবে, সেটা কোরআনের দোয়া হোক, হাদিসের দোয়া হোক, বা নিজের থেকে করা হোক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদারত অবস্থায় আল্লাহ সবচেয়ে কাছে থাকে, অতএব তোমরা সেজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করো, আশা করা যায় সেটা কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযোগী। এটা দোয়ার সাথেও অ্যাড হবে যে দোয়া কবুল হওয়ার জন্য সেজদায় পড়ে দোয়া করা, এটা আরেকটা চমৎকার সময়। কিন্তু লাইলাতুল কদরের রজনীতে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি এটা লাইলাতুল কদর, তাহলে আমি কি পড়বো, কোন দোয়াটা করব? তিনি বলেছেন, এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। তো এই দোয়াটা করতে বলেছেন, এটা কিন্তু সেজদার মধ্যে বলেননি, তার মানে এটা উন্মুক্ত, এটা যে কোনো সময় বলা যাবে। আর লাইলাতুল কদর পড়ার স্পেশাল কোনো ফজিলতের কথা কিন্তু আসে নাই যে লাইলাতুল কদরের রাত্রিতে আল কদর সূরাটা পড়তে হবে, এমন না। এই সূরাটা তো এমনি বিশিষ্ট সূরা, কোনো সন্দেহ নেই, যে কোনো সময় পড়া যাবে, রমাদানের বাইরে, লাইলাতুল কদর বাইরে, কিন্তু খাস করা যাবে না যে আমি অমুক রাত্রে লাইলাতুল কদর পড়বো। প্রথম রাকাতে 3 বার, দ্বিতীয় রাকাতে 2 বার, এটা বিদআত হবে, এটা করা যাবে। যদিও কদরের সূরাটার আসলে অনুবাদগুলো আমাদের জানা দরকার, অনুবাদগুলো আমাদের বেশি জানা দরকার। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা একটা টেলিফোন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করো। আমার প্রশ্ন হলো, ছেলে এবং মেয়ে দুজনের বয়স সমান, তারা আমাদের ইসলাম ধর্মে যদি বিয়ে হয়, তা মেয়ের বয়স একদিন হলেও কি ছোট থাকতে হবে? ধন্যবাদ ভাই আপনাকে। বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ছোট হতে হবে কিনা, কম হতে হবে কিনা, ইসলাম কি বলে আমরা জানবো শেখের কাছ থেকে, আপনি দেখতে থাকুন। শেখ আমাদেরকে এই ভাই প্রশ্ন করেছেন যে বিয়ের ক্ষেত্রে ছেলের চেয়ে মেয়ের বয়স কম হওয়া শর্ত কি? এমন কোনো শর্ত নেই। ছেলের বয়স সাধারণত বেশি হয় যেহেতু সে অভিভাবক হয়, ইত্যাদি আরও নানা কারণ থাকে। সাংসারিক ক্ষেত্রে মেয়েদের ম্যাচুরিটি দ্রুত হয়ে যায়, ফলে মেয়েদেরকে দ্রুত পাত্রস্থ করা এটা বেটার। আর ছেলেদের ক্ষেত্রে তার পড়াশোনা থেকে আরম্ভ করে তার নিজের পায়ে দাঁড়ানোর বিষয়টা থাকে, তার একটু বেশি বয়স, এটা সামাজিক কারণেই হয়ে যায়। আর সাধারণত আমরা পৃথিবীর যে কোনো সমাজে দেখি ছেলেরা একটু হলেও বেশি বয়স হয়, কিন্তু এটা ম্যান্ডেটরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়েতে দেখেন তার বয়স কত ছিল, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল। যদি এটা ম্যান্ডেটরি হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কম বয়সীদেরকে বিয়ে করতেন। জি। তো এমনি কোনো স্ত্রী দেখা যায় তার খুব কাছাকাছি বয়স, এর মধ্যে যেমন সাউদা বা আরও অন্যান্যরা যাদেরকে অনেক বয়সে তিনি বিয়ে করেছিলেন। তো এখানে মোদ্দা কথা হলো, ইসলামে মেয়েদের বয়স বেশি হলেও কোনো সমস্যা নেই, ছেলেদের বয়স বেশি হলেও কোনো সমস্যা নেই, সমান সমান হলেও বিয়ে হতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন ব্যক্তি নির্ধারণ করবে যে তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। জি জি জি, ধন্যবাদ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করো। আমার নাম তানিয়া, আমি বলছি আমার ছেলের নাম মিরাজ। তার নামে কোন রোজা আছে কিনা? ছেলের নামে কি আছে কিনা? রোজা, মিরাজের নামে কোন রোজা, মিরাজ নামে কোন রোজা আছে কিনা? জি। জি জি বোন, আপনি দেখতে থাকুন। জি
মেরাজের নামে কোনো রোজা তো থাকবে কেন? উনি হয়তো বলছেন যে শবে মেরাজের রোজা, এটা হতে পারে, কারণ আমাদের দেশে প্রচলিত আছে শবে মেরাজের রোজা, নেসফে শারবান বা শবে বরাতের রোজা ইত্যাদি। কিন্তু এই দিনগুলোকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো বিশুদ্ধ রেওয়ায়েত নাই, অথেন্টিক কোনো রেওয়ায়েত নাই যে মেরাজ উপলক্ষে সিয়াম রাখতে হবে। মেরাজে তো তিনি গিয়েছিলেন আল্লাহর সান্নিধ্যে, আল্লাহ তাআলা তাকে নিয়েছিলেন। মেরাজ এবং ইসরার দুটো ঘটনা একই রাত্রে ঘটেছিল। একটা সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে ইসরার ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আর আরেকটা ঘটনা এসেছে যেটা মেরাজের ঘটনা, সেটা সূরাতুন নাজমের মধ্যে, ওয়ান নাজমে ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের বেশ কিছু ঘটনা সেখানে উল্লেখ করেছেন। তো মেরাজের ঘটনা সত্য, ইসরার ঘটনা সত্য, কিন্তু ইসরা এবং মেরাজ উপলক্ষে কোনো রোজা রাখার কোনো বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি। জি জি জি, ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সাকিবুল হাসান সিয়াম। আমার প্রশ্নটি হলো, সকল প্রকার অশ্লীলতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? সেম ভাই, আপনি আরেকবার প্রশ্নটা করবেন। সকল প্রকার অশ্লীলতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? সকল প্রকার অশ্লীলতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? জি শেখ, আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর ইনশাল্লাহ আমরা এই প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আশা করছি স্টার নিউজের পর্দায় আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন, আমরা সরাসরি আপনাদের প্রশ্নগুলো নিয়ে থাকি। আর আপনারা প্রশ্ন করার জন্য আমাদেরকে টেলিফোন করতে পারেন 096060909009 এই নাম্বারে। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সওয়াবের বসন্তকাল মাহে রমাদান। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা করতে চাই, একজন ভাই প্রশ্ন করেছেন, সকল অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য আমার করণীয় কী? অশ্লীল কথা কাজ থেকে সর্বতোভাবে দূরে থাকা, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। আর তোমরা যাবতীয় অশ্লীলতার কাছে ধারেও যেও না, সেটা প্রকাশ্যই হোক আর গোপনই হোক। তাহলে গোপন এবং প্রকাশ্য সব অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন অশ্লীলতার বিস্তার ঘটায় কোন কোন জিনিসগুলো, এটা একটু দেখতে হবে। আমাদের অশ্লীলতাগুলো আসে প্রচার মাধ্যমে, বিভিন্ন ম্যাগাজিনে, যেমন বেশ কিছু ম্যাগাজিন থাকে যেখানে মেয়েদের ছবি থাকে। আমরা দেখি যে যেই যুবক সে খুব অশ্লীলভাবে চলাফেরা করে এবং তারা যদি ইউনিভার্সিটির ছাত্রও হয়, তখন দেখা যায় যে সে তার দেয়ালে সব মেয়েদের ছবি, উলঙ্গ অথবা অর্ধউলঙ্গ ছবি টাঙিয়ে রাখে। এটা দেখা গেছে, তাই না, পরীক্ষিত। তো এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি যৌন ম্যাগাজিনগুলো অ্যাভয়েড করতে হবে। যৌন সাহিত্য পড়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। অশ্লীল ছবি তোলা বা সেগুলো শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আর অনলাইনে যে পর্নোগ্রাফিটা আছে, এটাকে কমপ্লিটলি মানে তওবা করে বিদায় জানাতে হবে। আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে এখনও এই সাইট সবগুলো বন্ধ হয় নাই, অনেকগুলো হয়তো বন্ধ হয়েছে আমরা মনে করি। এছাড়া চটি সাহিত্য আছে, খুবই অশ্লীল এবং খুবই মানুষকে চারিত্রিক অধঃপতন শেখায়, উদ্বুদ্ধ করে। এই চটি সাহিত্যগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং আমি মনে করি যে আমাদের যারা আইটি বিভাগে সরকারের লোকজন কাজ করছেন, তাদেরও উচিত হচ্ছে এই ধরনের খারাপ খারাপ ওয়েবসাইটগুলো বের করে, অশ্লীল ওয়েবসাইটগুলো বের করে এগুলোকে ব্লক করে ফেলা। এটা আমরা দেখি যে মুসলিম দেশগুলোর মধ্যে যেমন সৌদি আরব এবং আরও বেশ কিছু দেশে আছে। আর অমুসলিম দেশগুলোর মধ্যে আপনি যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও পাবেন যে তারা অনেক অশ্লীল এবং খারাপ, যেগুলো তরুণদের জন্য হুমকি স্বরূপ ঝুঁকিপূর্ণ, সেগুলো সবগুলো ব্লক করে দিয়েছে। ধন্যবাদ। আপনারা আরও কিছু বিষয় জানতে চাচ্ছি। এবং এই ব্যাপারে পর্নোগ্রাফির বিরুদ্ধে কিংবা অশ্লীলতার বিরুদ্ধে একটা তারবিয়াতও লাগবে। তরুণরা কিন্তু সবসময় তাদের যে বয়স, তারা অশ্লীলতার দিকে ঝুঁকিয়ে যায়। আমরা আসতে চাই এই অশ্লীলতার বিষয়ে, আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে। একটা টেলিফোন নিয়ে আসে। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চট্টগ্রাম পটিয়া থেকে বলতেছি, মোহাম্মদ আবু তৈয়ব। জি, প্রশ্ন।
আমার প্রশ্ন হচ্ছে কবরস্থানে জিয়ারত করতে যাইয়ে সব কবরস্থানে পানি 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 ছিটিয়ে দেওয়াটা কি কবর এই যে হেঁটে এটা কি গুনাহ হবে? পানি ছিটানো, জি ধন্যবাদ। দর্শক, আমার সম্ভবত আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন। আমাদের যে মেয়েদেরকে মাসে যে প্রবলেমটা হয় আর কি, জি জি ওইটার জন্য কি হচ্ছে আমাদের কি কোনো কাফারা দেওয়া লাগবে কিনা আর কি, রোজা যে আমাদের অফ রাখছি। জি ধন্যবাদ বোন, আপনাকে আপনার প্রশ্নে যাব ইনশাল্লাহ আমরা দেব। শেখ, আপনার কাছে এবার আমরা যে প্রশ্নটা রাখতে চাই, ইউসুফ আলী ভাই প্রশ্ন করেছেন, মসজিদে মানত করা খাসি দিয়ে তাবারক তৈরি করে ইফতারি করা যাবে কিনা? মানত করা হয়েছে কিভাবে দেখতে হবে, কারণ যদি এমন হয় যে একজন ব্যক্তি মানত করলো যে সে ইয়েতিমদেরকে খাওয়াবে একটা খাসি, অথবা মসজিদে যে সমস্ত হালাকাতু তাহফিজুল কোরআনে যে সমস্ত ছেলেরা কোরআন পড়ে, ছোট ছোট বাচ্চা, এর মধ্যে হয়তো ইয়েতিমও থাকতে পারে বা গরিব মিসকিন থাকতে পারে, তাদেরকে সে খাওয়াবে, যদি সেটা হয় তাহলে সে যেভাবে মানত করেছে সে মানতই তাকে পূর্ণ করতে হবে, যেহেতু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিয়াউফু নুযুরাহুম, তারা যেন তাদের মানতকে পূর্ণ করে। আর যদি সে এভাবে মানতটা করে যে আমি মসজিদে যে সমস্ত মুসল্লিরা ইফতার করতে আসে তাদেরকে আমি খাসি জবাই করে তাদেরকে আমি ইফতারে খাওয়াবো, এবং সেটা হয়তো কাচ্চি বিরিয়ানি করে হোক বা মানে এভাবে ভাত পোলাও বিরিয়ানি ইত্যাদি করে খাওয়াবে, তাহলে সে সেটা পালন করতে পারে এবং পালন করাটা তখন তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যদি কোনো এমন পদ্ধতিতে তিনি মানত করেন যেটা শরিয়া অ্যালাউ করে না, হ্যাঁ, যেমন মসজিদের পাশে কোনো কবর আছে, সে কবরের জন্য তিনি এই খাসিটাকে মানত করলেন, উৎসর্গ করলেন, মানত করলেন, তাহলে এটা দিয়ে মানে এইভাবে কাউকে খাওয়ানো উচিত হবে না। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্ভবত লাইনটি কেটে গেছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। শেখ, এবার আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো, চট্টগ্রাম পটিয়া থেকে একজন ভাই প্রশ্ন করছেন, কবরস্থানে জিয়ারত করার সময় পানি ছিটানো যাবে কিনা? না, পানি ছিটানোর কোনো বিধান নাই, এটা একটা বেদাতি কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে। শেখ, আরেকজন বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, রমাদানে তাদের যে ফিক্স পিরিয়ডটা রয়েছে, পিরিয়ডের সময় তাদের এই রোজা তো ভাঙছেন, রোজাটা ভঙ্গ হচ্ছে, এটার জন্য কোনো কাফারা দেওয়া লাগবে কিনা? না, কোনো কাফারা নেই, শুধুমাত্র তারা কাজা করবে। যেহেতু এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে স্পষ্ট, তাকে এক মহিলা জিজ্ঞেস করেছিলেন যে মহিলারা নামাজ মাসিকের সময় বাদ দেয় এবং কাজা করে না, রোজাও বাদ দেয় কিন্তু কাজা করে কেন? তখন তিনি তাকে উত্তরে আরও কিছু প্রশ্ন উত্তর হয়েছিল, তারপরে বললেন যে দেখো, এভাবেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে আমরা মাসিক অবস্থায় সালাতও তরক করব, সিয়ামও রাখবো না, কিন্তু সালাত আর কাজা করব না, আর সওম কাজা করব, সওম মানে রোজা কাজা করব। জি, ধন্যবাদ শেখ আপনাকে। এবার আমরা যে প্রশ্নটা করতে চাই আপনার কাছে, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন যে দোয়া করতে আমরা দেখি যে অনেকে বলেন যে আল্লাহ তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, আমার অমুকের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আসলে কার উসিলা করে দোয়া করলে আল্লাহ সন্তুষ্ট হন, জানবো। একটা টেলিফোন নিয়ে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সাকিবুল হাসান সিয়াম। সিয়াম, জি প্রশ্ন। নামাজ যাতে ছুটে না যায় সেটার বিষয়ে করণীয় কি? নামাজ যাতে ছুটে না যায় তার করণীয়। জি ধন্যবাদ ভাই। শেখ, আমরা মানে দোয়া করার সময় কার উসিলা দিয়ে আমরা দোয়া করব? উসিলা তিনটা জিনিসে দেওয়া যায়। একটা হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উসিলা দিয়ে, তার সুন্দর সুন্দর নাম এবং তার সিফাতের উসিলা দিয়ে দোয়া করা যায়। যেমন, হে আল্লাহ আপনি রহমান রহিম, আমাদের রহম করুন। হে আল্লাহ আপনি গাফফার, আমাদেরকে মাগফিরা দিন, ক্ষমা করে দিন। এভাবে মানে নামের সাথে সামঞ্জস্য রেখে দোয়াটা যাওয়া, এটা উত্তম। দ্বিতীয় হচ্ছে নিজের ভালো কাজের দোয়া করা, উসিলা দিয়ে দোয়া করা। যেমন, হে আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদেরকে ঈমানের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ আমাদেরকে
আমরা আপনার জন্য সালাত পড়ি, কোরবানি করি, সিয়াম রাখি, এই যে ভালো ভালো ইবাদতগুলো আমরা আপনার করছি, আমাদের এই ইবাদতের ওসিলায়, এই ভালো আমলে সালের ওসিলায় আমাদেরকে ক্ষমা করুন, জান্নাত দিন, এভাবে দোয়া করা যায়। তার মানে যত ভালো কাজ আছে শরিয়াসম্মত কাজ, এই শরিয়াসম্মত কাজের ওসিলা দিয়ে দোয়া করতে পারবেন। তৃতীয় ওসিলাটা হচ্ছে জীবিত সৎ লোকের দোয়া, তাদের ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে ভালো কিছু চাইতে পারেন। অথবা মানে এটা এভাবে না যে আপনি বলেন আল্লাহ অমুকে আমার জন্য দোয়া করেছে দোয়ার ওসিলায়। দোয়ার ওসিলা তো দেওয়া যায়, কিন্তু দোয়ার ওসিলাটা ঠিক এভাবে না। দোয়ার ওসিলাটা হবে এই, আমরা অমুক ভালো লোকের কাছে গিয়ে বলবো, মোহতারাম আপনি একজন ভালো লোক হিসেবে আমরা চিনি আপনাকে, আপনি আমাদের জন্য দোয়া করুন। এটা অটোমেটিক ওসিলা হয়ে যাচ্ছে। আর আপনি যেটা প্রশ্ন উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তির ওসিলা দিয়ে বা নবীর ওসিলা দিয়ে, সাহাবাদের ওসিলা দিয়ে, কোনো স্কলার ওসিলা দিয়ে বা ইমামের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা? উত্তর হচ্ছে যে না, ব্যক্তির ওসিলা দিয়ে, ব্যক্তির সম্মানের ওসিলা দিয়ে, ব্যক্তির দোহাই দিয়ে দোয়া করার কোনো অপশান ইসলামে নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা এবারে যে বিষয়টা জানতে চাচ্ছি, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, তার আগে টেলিফোনের প্রশ্নটা আমরা নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আরুফ, আমি হুজুর থেকে ফোন করেছি। আমার প্রশ্ন হচ্ছে যে খতমে তারাবির মধ্যে রাকাতের শুরুতে যখন সূরা শুরু করা হবে তখন কি বিসমিল্লাহ পড়তে হবে? ধন্যবাদ, ধন্যবাদ দর্শক আপনাকে। আরেকটা টেলিফোন আছে আমাদের সাথে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন? আমার প্রশ্ন হলো তিনটা। একটা হলো ফরজ আর একটা ওয়াজিব। জি, এটার নিয়ে পার্থক্যটা কি, এটা একটু বুঝেই বলবেন। আর একটা হলো নফল আর মুস্তাহাব। ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি, আমরা ইনশাআল্লাহ শেখের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। শেখ, এবারে আমাদের একজন ভাই প্রশ্ন করছেন, খতমে তারাবির মধ্যে যে সূরাগুলোর সাথে আরেকটা সূরা মিলানো হয়, সেই সূরা মিলানোর আগে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? সূরা, যে কোনো সূরা আমরা শুরু করতে যাই নামাজের বাইরে বিসমিল্লাহ পড়তেই হবে। তো বিসমিল্লাহ সালাতের মধ্যে কেউ যদি জোরে পড়তে চান এটাও জায়েজ আছে, কেউ যদি আস্তে পড়তে চান সেটাও জায়েজ আছে। তো আমাদের দেশে সাধারণত আমাদের ইমাম সাহেবরা আস্তে পড়েন। কোনো যেমন ব্যক্তিরা, যেমন মালয়েশিয়াতে আমরা দেখেছি বিসমিল্লাহ মাঝখানে আসলে জোরে পড়েন ইমাম সাহেবরা। জি, তো এটা একটা ওলামায়ে কেরামের হয়তো কিছু ইখতিলাফ আছে, জোরে পড়া যাবে কিনা, বা সে জোরে পড়বে না আস্তে পড়বে। তো আস্তে পড়াটা, এটা আমরা দেখেছি যে হারামাইনের ইমামরাও এটা ফলো করেন। তারা যেমন ধরেন সূরা ফাতিহা শেষ করার পর, সূরা আল ফাতিহা শুরুতেও তারা বিসমিল্লাহ পড়েন, কিন্তু সেটা আস্তে পড়েন। তারপরে যদি যেমন বাকারা শুরু করেন তখন আলিফ লাম দিয়ে শুরু করেন, তার মানে এর আগে যে বিসমিল্লাহ সেটাও আস্তে পড়েন। কিন্তু কেউ যদি এটা জোরে সালাতের মধ্যে পড়তে চায়, বিশেষ করে যখন কেরাতটা সরব কেরাত, যেমন মাগরিব, এশা, ফজর, তাহলে পড়া যায়, অথবা কিয়ামুল লাইল, তাহলে জোরেও পড়া যায়। জি, ধন্যবাদ শেখ আপনাকে। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন? আমি আলিমউদ্দিন বলছি যে মেহেরপুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এটা শুনছি যে প্রত্যেক মানে রোজাদার রায়হান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। জি, তো প্রত্যেকে যদি রায়হান দরজা দিয়ে প্রবেশ করে, তাহলে প্রত্যেক যত মানুষই জান্নাতে যাবে সবাই তো রোজাদার ছিল, সবাই তো রোজা করেছে আগে এবং পরে সবাই, মানে আমাদের পূর্বে যারা ছিল সবাই এবং আমরা সবাই। তাহলে স্পেশাল ভাবে রায়হান দরজা দিয়ে বলছে জান্নাতিটাই প্রবেশ করতে, তাহলে অন্য দরজা দিয়ে কারা প্রবেশ করতে? আমি বলতে চাচ্ছি যে সমস্ত মানুষই তো রোজাদার, যারাই জান্নাতে যাবে, তাহলে ওইটা মানে বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। এই বিষয়টা আমি জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ, ধন্যবাদ। রায়হান দরজা দিয়ে আপনিও তো যেতে চান, আমরাও যেতে চাই,
কিন্তু অন্য দরজা দিয়ে কারা প্রবেশ করবো আমরা যদি শুধু রাইয়ান দিয়ে প্রবেশ করি। ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা এবারে যে প্রশ্নটার উত্তর আমরা যা দিতে চাই সেটা হলো যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই পার্থক্যগুলো একজন দর্শক জানতে চেয়েছেন। আমরা আপনার কাছ থেকে জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আশা করছি স্টার নিউজের পর্দা আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। সওয়াবের বসন্তকাল রমাদান। আর আমাদের মাঝে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। প্রিয় দর্শক, আপনারা টেলিফোন করতে আমাদেরকে এই নাম্বারে ফোন করুন 096060900909 এই নাম্বারে। সম্ভবত একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। वालेकुम अस्सलाम रहमतुल्लाह। परिचय दिए प्रश्न करो। मेरा नाम मोहम्मद शफील इस्लाम, मैं इंडिया से बोल रहा हूँ। साइफुल इस्लाम इंडिया থেকে প্রশ্ন করুন। मेरा बात है गलत फहमी से मैं रोजे थककर पानी पान किया है, तब क्या होगा? জি, মানে পানি পান করলে আপনার রোজা ভঙ্গ হবে কিনা। ধন্যবাদ। আপনি দেখতে থাকুন। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা করেছিলাম, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব এর মধ্যে পার্থক্যটা কি? এগুলোকে বলা হয় শারঈ হুকুম, আল আহকাম শারঈয়া। এগুলো হলো ফরজ, ওয়াজিব, তারপরে সুন্নত, মুস্তাহাব, মানদুব, মুবাহ, মাকরুহ, হারাম। তো এখানে ওলামায়ে কেরাম কেউ কেউ আরও দুটো বাড়িয়ে এটাকে 7টা করেছেন, আর কারো কারো মতে এটা হলো 5টা। তো মেইন যে 5টা জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন সেটা হলো 1 নম্বর ওয়াজিব। ফরজ ওয়াজিবকে তারা একই ধরেছেন, অর্থাৎ যেটা করতে হবে, না করলে পাপ, এটা সংজ্ঞা। যেটা করতে হবে জবাবদিহি করতে হবে, তার কাছে জবাবদিহি না, যেটা তাকে করতেই হবে, তার জন্য অব্লিগেটরি কমান্ড, না করলে পাপ হবে, তার শাস্তি হবে। দ্বিতীয় হচ্ছে তার জন্য যেটা মানদুব, এই মানদুবটাকে কখনো আমরা সুন্নাহ বলি ফুকাহায়ে কেরাম, কখনো এটাকে মুস্তাহাব বলা হয়, কখনো এটাকে মানদুব বলা হয়। তাহলে মানদুব, মুস্তাহাব, সুন্নাহ, অপশনাল সুন্নাহ, এটা সংজ্ঞা হলো যেটা করলে সওয়াব, না করলে কোনো পাপ নেই। জি, আপনি যদি এটা নফলের মতো ছেড়ে দেন, আপনার কোনো পাপ হবে না, বাট আপনার সওয়াবও হবে না, কিন্তু আপনি যদি করেন তাহলে সওয়াব। তৃতীয় হচ্ছে মুবাহ, পারমিটেড, আপনার জন্য এটা করাটা জায়েজ। জায়েজ কাজ করলেই যে সওয়াব এমন কোনো কথা নেই, তবে জায়েজ কাজের জন্য যদি নেক নিয়ত থাকে, নেক নিয়তের কোনো সুযোগ থাকে, যেমন আপনি এখন কোরআনের অর্থ পড়তে পারতেছেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু যদি নিয়তটা থাকে যে কোরআন শিখবো, তাহলে কিন্তু আপনার জন্য এটা সওয়াবের কাজ হয়ে যাচ্ছে। তাহলে মুবাহ, এটা পারমিটেড, সওয়াবের কাজ হতেও পারে, আবার নাও হতে পারে, নিয়তের সাথে রিলেটেড। 4 নম্বর হলো মাকরুহ, যেটা না করাটা উত্তম, করলে কোনো গুনাহ নেই, না করাটা উত্তম। আর সর্বশেষ হলো 5 নম্বর হারাম, যেটা করলে পাপ, না করাটাই বিধেয়, অ্যাভয়েড করতে হবে, এটা ঠিক ওয়াজিব ফরজের বিপরীত। আচ্ছা, এর বাইরে ওলামায়ে কেরাম আরও দুটো হুকুমের কথা বলেছেন। একটা হলো যেমন মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, মাকরুহে তাহরিমি। আর আরেকটা হচ্ছে যেটাকে বলা হয় মানে ফরজ ওয়াজিবের কাছাকাছি, যেটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ঠিক না, সুন্নত মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এগুলো দুটোরই সঙ্গে একই, শুধু তাকিদের দিক থেকে এটা একটা হলো মাকরুহে তানজিহি, মাকরুহে তাহরিমি, আর আরেকটা হলো আরেকটা হলো ওয়াজিবের কাছাকাছি, যেটা যাই হোক মোট 7টা কেউ বলেছেন, কিন্তু জমহুর উলামায়ে কেরাম এই 5টা বলেছেন। তাহলে আমার কাছে মনে হয় যেগুলো করতেই হবে, অথবা যেটা করাটা রেকমেন্ডেড, অথবা যেটা করাটা পারমিটেড, অথবা যেটা করাটা নট রেকমেন্ডেড, এবং যেটা করাটা প্রহিবিটেড, এভাবে ওয়াজিব, মানদুব বা মুস্তাহাব বা সুন্নাহ, আরেকটা মুবাহ, আরেকটা হলো মাকরুহ, আরেকটা হলো হারাম। জাযাকাল্লাহ শেখ, আমরা একটা টেলিফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। জি, আমার নাম মোহাম্মদ খোকন, চট্টগ্রাম থেকে বলতেছি। জি, খোকন ভাই, প্রশ্ন। শাহের কাছে আমার প্রশ্ন হলো, এই যে আসরের নামাজ, জোহরের নামাজ যেটা নীরব ভাবে পড়ানো হয় ইমাম সাহেব, ওখানে কি আমাদের সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পড়তে হবে? ইমাম সাহেবের পেছনে আপনি সূরা ফাতিহা পড়তে চান কিনা, তাই তো? জি জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কি আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
জি, আমার প্রশ্ন হলো যে রমজান মাস তারাবি নামাজ 8 রাকাত কেউ পড়ে পিছনে চলে যায়, আবার ইমাম সাহেব 20 রাকাত পর্যন্ত থাকেন। আসলে আমরা আমাদের সঠিক কয় রাকাত তারাবি নামাজ আমরা আদায় করব? ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আর তারাবিকে নিয়ে আমরা এই অনুষ্ঠানে অন্তত আজকে 8ম দিন আমাদের, আমরা প্রতিদিনই আমরা জবাব দিয়ে থাকি। আপনারা স্টার নিউজের ইউটিউব থেকে আপনারা এই অনুষ্ঠানগুলো দেখে নিতে পারেন। পাশাপাশি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি আমরা ভোর রাতে সাহারির পূর্বে এটা পুনঃ প্রচার হয়ে আপনারা দেখতে পারেন। পাশাপাশি যারা অনলাইনে দেখতে চান তারাও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্নের জবাব করে দিব। শেখ, আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলো আমরা তো জানলাম। আমাদের আলাউদ্দিন ভাই মেহেরপুর থেকে বলছেন রমাদানে রোজাদাররা রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। তো অলমোস্ট সবাই রোজা রাখে, তারা তো রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করে, বাকি দরজা দিয়ে কারা প্রবেশ করে? এখানে ব্যাপারটা এমন নয় যে একটা দরজা দিয়ে প্রবেশ করলে আর অন্য কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আর সবাই অলমোস্ট রোজা রাখে, ব্যাপারটা শুদ্ধ নয়। যারা মুসলিম তারা তো তাদের মতো সিয়াম রাখে, বাট ইসলামের সিয়াম মুসলিমদের সবাই রাখে না। আর যদি রাখে এটা তো ভালো, সুসংবাদ, আমরা সেটা চাই। কিন্তু এখানে যেটা আমরা দেখছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসে স্পষ্ট যে জান্নাতে অনেকগুলো ফটক আছে, একটা না। বাবুস সালাহ, তারপরে বাবুল হাজ, বাবুল জাকা, তারপরে বাবুস সওম, যেটাকে বাবুর রাইয়ান বলা হয়। বাবুস সওমটাই হলো বাবুর রাইয়ান। এভাবে অনেকগুলো দরজার ফটকের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। সামনে অনেক সাহাবা কেরাম ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আমাদের মধ্যে আছে যে সব দরজা দিয়ে প্রবেশ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আছে। সুবহানাল্লাহ। এবং আশা করি তুমি সব দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে আপনি যে আরো নুন ইবাদত করছেন, আরো যে ফটকগুলো আছে, সব ফটক দিয়ে আপনি ঢুকতে পারবেন, কোনোটাই আপনার জন্য বাধা হবে না। রমাদানের ফটক দিয়ে ঢোকার পরে, রমাদান মানে রাইয়ানের ফটক যেটা, তারপর আপনি সালাতের ফটক দিয়ে অথবা সালাতের ফটক দিয়ে আগে ঢুকবেন, তারপর যাকাতের ফটক দিয়ে ঢুকবেন, তারপরে আপনি বাবুর রাইয়ান দিয়ে ঢুকবেন, এইভাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আশা করছি আল্লাহ যেন আমাদেরকে আমাদেরকে সব দরজা দিয়ে ঢোকার তৌফিক দান করে। জি, জাযাকাল্লাহ। আমাদেরকে একজন আবু তাহের ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সম্মানিত মেহমান তিনি তারাবি কত রাকাত পড়েন? আমরা তো সেটাই করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, তাই না? এবং তিনি বলেছেন, এখানে দুটো জিনিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়েছেন 11 রাকাত, হ্যাঁ, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে স্পষ্ট, রমাদানের বাইরে। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসে 13 রাকাতের কথা আছে। কেউ কেউ সেটাকে বলেন যে ফজর 2 রাকাত সহ, কিন্তু এটা আইডেন্টিফাইড না। বরং বিশুদ্ধ কথা হচ্ছে, আমি রিওয়ায়াতগুলো দেখেছি, এটা বলাটা কঠিন যে ওই 2 রাকাত ফজরের 2 রাকাত। বরং এটাও হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো 10 রাকাত কিয়ামুল লাইল করে 3 রাকাত ওয়েতর পড়েছেন। জি, আচ্ছা, তাহলে এটা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে, যেটা বিশুদ্ধভাবে প্রমাণিত। আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর রিওয়ায়াতে, সেটা হলো রাতের নামাজ হচ্ছে 2 রাকাত করে পড়তে থাকো, যখন তোমরা ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন বেতেরটা পড়ে নাও, 1 রাকাত হলেও বেতের পড়ে নাও। এটা বুখারীর আরেকটা রিওয়ায়াত। আচ্ছা, এখন তিরমিজি সহ অন্যান্য সুনানের রিওয়ায়াতগুলোতে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যদি ইমামের সাথে দাঁড়ায়, তাহলে ইমাম শেষ করা পর্যন্ত তোমরা পড়তে থাকো, তাহলে তোমার কিয়ামুল লাইলা, এক রাত্রির সারা রাত্রি জুড়ে সালাত পড়লে যে সওয়াবটা হবে, তুমি ইমামের শেষ পর্যন্ত থাকলে সে সওয়াবটা হবে। তাতে ইমাম যদি এখন 20 রাকাত পড়ে, আরও বেশি পড়ে, ইমামের সাথে আপনি থাকার একটা দলিল কিন্তু পেয়ে গেলেন। জি, তো আমরা সেটাই করি, অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটাই করি, একটু লম্বা করে পড়া। যেমন রমাদানে যদি একদিনেই আপনি 8 রাকাতে বা 10 রাকাতে যদি 1.5 পারা করে পড়েন, 2 পারা করে পড়েন, উত্তম। 3 পারা করে পড়লে আরো উত্তম, অনেক সুন্দর। তো এটা আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের সাথে যে হাফেজরা থাকেন তাদের সাথে যদি পড়ার সুযোগ হয়, তখন আমরা সেভাবে লম্বা করে পড়ি। 8 রাকাত, তারপরে 3 রাকাত, অথবা 10 রাকাত, তারপরে 1 রাকাত, অথবা 10 রাকাত, তারপরে 3 রাকাত, এভাবে বিভিন্ন রকম আমল। আর কখনো কোনো ইমাম, যেমন আমরা বলি হারামে
আমরা একসময় দেখেছি, আমরা যখন পড়তাম মাদিনা ইউনিভার্সিটিতে, তখন আমাদের অনেক ইমাম অবশ্য তারা দুজনে পড়াতেন, 10 রাকাত করে পড়ে। কিন্তু যেহেতু একই মসজিদে হচ্ছে, আমরা আমাদের অনেক ওস্তাদদেরকে, মাদিনা ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর যেমন ডক্টর সুলাইমান রাহাইলি, তাকেও আমরা দেখেছি একসাথে 20 রাকাত পড়ে বের হয়েছে। আমি জিজ্ঞেস করেছি, ওস্তাদ কত রাকাত পড়েছেন? বলে যে ইমাম যতটুকু পড়েছে আমি পড়েছি। তো সুতরাং সব আমলই শরিয়াতে এখানে জায়েজ আছে। জি, ধন্যবাদ শেখ আপনাকে। আপনার প্রশ্ন, আপনি কিভাবে সালাতুত তারাবি পড়েন আমরা চমৎকার করে জানলাম। এবার আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাচ্ছি, সাইফুল ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, পানি খেলে রোজা ভাঙবে কি? পানি খেলে সিয়াম ভাঙবে কিনা? হ্যাঁ, মুসলিমদের সিয়াম পানি খেলে ভাঙবে, যে কোনো ধরনের পানীয় খেলেও ভাঙবে। তবে অমুসলিমদের সিয়ামের মধ্যে আমরা দেখেছি, যেমন কিছু কিছু সিয়াম আছে এরকম, যেমন খ্রিস্টানদের কিংবা বৌদ্ধদের কিংবা অন্য কোনো ধর্মাবলম্বীদের, তাদের সিয়াম হচ্ছে প্রোটিন থেকে বিরত থাকতে হবে, অথবা দিবসের মধ্যাহ্ন পর্যন্ত তারা সব ধরনের খাবার থেকে বিরত থাকবে, মধ্যাহ্নের পরে তারা পানীয় খেতে পারবে। কিন্তু আমাদের সিয়ামে এটা নেই, পানি খাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের খোকন ভাই প্রশ্ন করেছেন, সূরা ফাতিহা জোহর এবং আসরে ইমামের পিছনে তখন তো কেরাত শোনা যায় না, আমরা সূরা ফাতিহা পড়ব কিনা? এখানে সংক্ষেপে আমাদের সময় এখানে খুব সংক্ষেপে বলছি। এখানে আমরা জানি যে ইমামের পেছনে তো 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে 3টা অভিমত হয়েছে। এক দলের মতে ইমামের পেছনে পড়াই লাগবে না, সেটা সরব হোক আর নীরব কেরাত হোক। আরেক দলের মতে যদি সরব কেরাত হয় তাহলে পড়া লাগবে না, শেষ যেহেতু শুনছে, আর নীরব কেরাত হলে যেমন আসর কিংবা জোহর পড়তে হবে। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত, এটা ইমাম মালিক অথবা অন্যান্য আরো কিছু ইমাম আছেন। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে যে সব সালাতেই ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। এটা খুবই স্ট্রং একটা অভিমত, হাদিস দ্বারা খুবই শক্তিশালীভাবে প্রমাণিত। জি, ধন্যবাদ শেখ আপনাকে। আমরা খুব সুন্দর। আরেকজন ভাই সর্বশেষ প্রশ্ন করছে, এক কথায় তারাবি সালাতে 8 রাকাত পড়া অনেকেই চলে যান, আমরা কি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? আমরা তো বলেছি, আমরা এটা বলেছি, কিন্তু 8 রাকাত পড়ে যদি কেউ চলে যান তাকে আমাদের তিরস্কার করার কোনো সুযোগ নাই। আর যিনি ইমামের সাথে পুরোটা পড়েন তিনি তো ভালো কাজ করেন, খারাপ কোনো কাজ করেন না। কিন্তু আমাদের সমাজে যেটা হচ্ছে সেটা 8 রাকাতের একটা পক্ষ আছে এবং 20 রাকাতের একটা পক্ষ আছে। আমরা একে অপরকে সবসময় অপবাদ দিতে পছন্দ করি এবং বলি যে আমারটা ঠিক অন্যটা বাতিল, কিন্তু তারাবির ক্ষেত্রে মনে হয় এই বিভাজনটা ঠিক না। আর তারাবির ক্ষেত্রে ম্যান্ডেটরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রাকাত সংখ্যা নাই, এটা ওপেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি 11 রাকাতকে যেমন বলেছেন ওকে, 13 রাকাতকে ওকে বলেছেন, 23 রাকাত 20 রাকাত প্লাস 3 রাকাতকে ওকে বলেছেন। তারপরে তিনি 39 রাকাত যেমন 36 প্লাস 3, 43 রাকাত 40 প্লাস 3 এবং 63 রাকাত পর্যন্ত তিনি বলেছেন এটা পড়তে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ শেখ, আপনি চমৎকার করে আমাদেরকে অনেকগুলো প্রশ্নের জবাব দিলেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান করুন। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। আগামীকাল একই সময়ে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।